হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে চারটা অ্যাপসের মাধ্যমে একটা ফটো এডিট করতে হয়। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। সম্পূর্ণ ভিডিও ভালো মতো দেখবেন। তো চারটা অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর গিয়ে প্রথমে এখানে সার্চ করে নিব রেমিনি। তো রেমিনি লিখে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে। তো চলে আসার পর এখান থেকে অ্যাপসটিকে আমি ইনস্টল করে নিচ্ছি। তো দেখুন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। একটু অপেক্ষা করবেন। তো যখন আপনি রেমিনি অ্যাপসটি ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অল কন্টিনিউ করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এসেছে, কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে আপনারা দিবেন ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। তো আমি যেহেতু ফিমেল সেহেতু আমি এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এখানে কন্টিনিউটা ক্লিক করে নেবেন। তো একটু অপেক্ষা করবেন, এটা আসতেছে। তো এখান থেকে আপনারা এটা ক্রস করে দিবেন, উপরে ক্রস করে দিবেন। ক্রস করে একটা অ্যাড চলে আসবে, অ্যাডটাকে এখান থেকে ক্রস করবেন। এখান থেকে সবগুলো অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিচ্ছি, এখানে অ্যালাউ করে দিবেন। তো এখানে চলে আসার পর একটা ফটো আমরা গ্যালারি থেকে সিলেক্ট করে নিব, যে ফটোটা আমরা আজকে এডিট করব। তো আমি এখান থেকে এই পিকচারটা নিয়ে নিচ্ছি। এরকম খোলা টাইপের একটা পিকচার আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, যেটা আপনারা এডিট করবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি, এটা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স বলে একটা অপশন এসেছে, ইনহ্যান্সে ক্লিক করবেন। তো এটা অপেক্ষা করবেন, লোডিং নিচ্ছে। ফটোটি এখানে চলে এসেছে, আমরা এখানে ওকে গট ইট দিয়ে দিব। দেওয়ার পর এবার হচ্ছে এখানে দেখুন একটা সাদা বর্ডারের মতো রয়েছে, এই বর্ডারটাকে আমরা এই পাশে টেনে দিব। তো দেখুন এই পাশে আমাদের ছবিটি ব্ল্যাক রয়েছে। এখন যদি আমি এই পাশে ছবিটিকে টেনে দিই, তো দেখুন আমাদের পিকচারটি কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে আগে থেকে। এরকম ক্লিন অবস্থা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা ফটোটাকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করা হয়ে গিয়েছে রেমিনি অ্যাপসের মাধ্যমে। আমরা ফটোটাকে ফার্স্টে ক্লিন করে নিলাম। দেন হচ্ছে এই ফটোটাকে আমি আরেকটি অ্যাপসের মাধ্যমে একটু ক্লিন করব। তো ফার্স্টে আবারও চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর আবার এখানে সার্চ করব স্ন্যাপশিট। স্ন্যাপশিট লিখে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে। তো অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে ইনস্টল করছি। তো দেখুন এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে ওপেনটা ক্লিক করে নিচ্ছি, ওপেনে ক্লিক করে যাব। তো দেখুন ওপেন হয়ে গিয়েছে। এবার আমরা যে রেমিনি থেকে যে পিকচারটা ডাউনলোড করেছি সেই পিকচারটা আমরা এখানে প্লাস আইকনের মাধ্যমে ক্লিক করে এখানে আবার ইম্পোর্ট করে নিব। এখানে তো এই পিকচারটিকে আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি। ইম্পোর্ট করার পর এখানে দেখুন হচ্ছে অনেকগুলো লুকস বা ইফেক্ট চলে আসছে। তো যে কোনো একটা এখান থেকে ইউজ করে নেবেন। তো আমি এখান থেকে পোর্ট্রেটটা ইউজ করে নিচ্ছি। তো পোর্ট্রেট করার পর এবার এখান থেকে আমি এটাকে সাইন করে দিব।
তো সাইন করা হয়ে যাওয়ার পর এবার দেখুন এখানে টুলস বলে একটা অপশন আছে, এই টুলস বারে ক্লিক করব। টুলস বারে ক্লিক করার পর এখানে দেখুন HDR বলে একটা অপশন আছে, HDR আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন নিচে নেচার বলে একটা অপশন আসছে, এই নেচার অপশনটা আমি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিব। তো আমি এখান থেকে বাড়িয়ে +44 নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ফিল্টার, স্ট্রেন, ব্রাইটনেস, সিচুয়েশন রয়েছে, আমি ব্রাইটনেসে ক্লিক করব। ব্রাইটনেসে ক্লিক করার পর ব্রাইটনেসটা আমি বাড়াবো না, হালকা একটু কমিয়ে নিব। -4 দিয়ে আমি এটাকে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে হয়ে যাওয়ার পর আবার আমি টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে এখান থেকে আবার হচ্ছে গিয়ে আমি HDR এ ক্লিক করব। HDR এ ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে পিপল, এই পিপলে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি বাড়িয়ে নিব, এটাকেও আমি সেম 54 রেখে দিব, রেখে এটাকে সাইন করে দিব। তো আমাদের HDR এর কাজ হয়ে গিয়েছে। এবার আবার টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিনটেজ বলে একটা অপশন আছে, এই ভিনটেজ অপশনে ক্লিক করব। ভিনটেজে ক্লিক করার পর আমি সবার শেষে যেইটা রয়েছে সেই ইফেক্টটা আমি এখানে লাগিয়ে নিব। তো আমি একটা লাগিয়ে দিয়েছি, এবার এখান থেকে এটাকে আমি সাইন করে দিব। তো সাইন করা হয়ে যাওয়ার পর আবার আমি এখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিটেলে ক্লিক করব। ডিটেলে ক্লিক করার পর এখানে দেখুন আছে স্ট্রাকচার আর শার্পনিং, তো আমি স্ট্রাকচার একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে আমি এখানে 5 নিব, বেশি নিব না, বেশি নিলে খারাপ দেখা যাবে। দেন হচ্ছে আমি শার্পিংয়ে ক্লিক করব। শার্পিংয়েও সেমভাবে আমি 4 নিয়ে নিব, 4 নিয়ে সাইন করব। তো আমি আর টুলস ইউজ করব না। দেন এখান থেকে আমি এটাকে এক্সপোর্ট করে নিব, এক্সপোর্টে ক্লিক করে। তো এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করব। তো দেখুন আমার ফটোটা সেভ হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো আমাদের ফটোটা এডিট করা হয়ে গিয়েছে। দেন আমাদের আরেকটি অ্যাপসের মাধ্যমে আমরা ফটোটাকে আরেকটু এডিট করব। তো আরেকটু এডিট করার জন্য সেই অ্যাপসটা আমরা ফার্স্টে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ করবেন লাইটরুম লিখে। তো লাইটরুমে ক্লিক করার পর লাইটরুমটা চলে আসবে। তো এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। তো এখানে ওপেন লেখা উঠে এসেছে, তো আমি এখানে ওপেনে ক্লিক করে নিব। ইনস্টলটা হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করবেন, লাইটরুম ওপেন হচ্ছে। তো এখান থেকে আমরা এটাকে নিচে দেখতে পাচ্ছেন স্কিপ বলে একটা অপশন এসেছে, স্কিপে ক্লিক করব। দেন এখান থেকে আমি এটাকে গুগল দিয়ে লগ ইন করে নিব। আপনাদের যার যে গুগল রয়েছে সেই গুগলটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমি আমার গুগলটা দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা হয়ে গিয়েছে। এবার উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্রস বাটন রয়েছে, ক্রস বাটনে ক্লিক করবেন। তো আমাদের লাইটরুম অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে অ্যালাউ অল করে দিবেন। তো অ্যালাউ অল হয়ে গিয়েছে। এবার যে আমরা স্ন্যাপশিট থেকে যে ফটোটা ডাউনলোড করেছিলাম সেই ফটোটা এখানে ইম্পোর্ট করে নিব। তো আমি ফটোতে ক্লিক করছি। তো এখান থেকেও আমি বেশি কিছু ইফেক্ট এখান থেকে লাগাবো না। তো এখান থেকে শুধুমাত্র আমি নিচে দেখতে পাচ্ছেন এডিট বলে একটা অপশন আছে, এই এডিট আপনি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি লাইটে ক্লিক করব। লাইটে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো এরকম রয়েছে। তো আমি এক্সপোজার থেকে আমি এক্সপোজারটা বাড়িয়ে কমিয়ে নিব, বাড়িয়ে কমিয়ে যেটা ভালো লাগবে সেটা। এখানে এক্সপোজারটা বাড়ালে দেখুন হোয়াইটটা বেড়ে যাচ্ছে, কমিয়ে দিলে হোয়াইটটা কমে যাচ্ছে। তো আমি এটাকে একটু হালকা কমিয়ে দিব, বাড়াবো না, কারণ লাইটটা আমাদের প্রয়োজন নেই। ততটুকু আমি রাখবো। দেন কন্ট্রাস্টে হচ্ছে গিয়ে আমি ক্লিক করে বাড়িয়ে কমিয়ে নিব।
তো বেশি নেব না, আমি এখান থেকে 10 নিয়ে নিব, +10, দেন এতটুকুই নিব, আর কিছু নিব না। দেন এখান থেকে আমি শ্যাডোটা নিয়ে নিব। তো আমি শ্যাডো এখানে বাড়াবো না, শ্যাডো এখান থেকে কমিয়ে দিব। তো আমি কমিয়ে এটাকে 5 রাখলাম, -5 রেখে দিলাম, এতটুকুই নিব। দেন হচ্ছে আমি এখানে কালারে যাব। কালারে যাওয়ার পর টেম্প আছে, টিন্ট আছে। তো আমি এখান থেকে টেম্পটা বাড়িয়ে কমিয়ে নিব। তো আমি এটাকে বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। বাড়ালে দেখুন ব্রাউন হয়ে যাচ্ছে, আমি এটাকে কমিয়ে দিব যাতে ফটোটা দেখতে ভালো হয়। তো আমি এটাকে কমিয়ে -5 এতটুকু রাখবো, 5 বা 6 এরকম রেখে দিব। আউট অফ রেখে দেওয়ার পর টিনটা আমি কমিয়ে নিব। -5 এতটুকুই রাখবো, আর কিছু নিব না। এখান থেকে আমি এই কয়টা ইফেক্টে আমি এখানে ইউজ করব, বেশি কিছু ইউজ করব না। বেশি কিছু ইউজ করলে আমাদের ফটোটি হচ্ছে নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি এখান থেকে বেশি ইফেক্ট ইউজ করব না। যতটুকু ইউজ করেছি এতটুকুই যথেষ্ট। দেন এই ফটোটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিব। উপরে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি ডিভাইস, এতে ক্লিক করলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো দেখুন সেভ হচ্ছে, একটু অপেক্ষা হবে। তাহলে ফটোটি সেভ হয়ে গিয়েছে। প্লাস ফিনিশিং দেওয়ার জন্য আমি প্লে স্টোরে চলে যাচ্ছি অ্যাপসটি ডাউনলোড করার জন্য। প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ করবেন হচ্ছে পিক্সআর্ট লিখে এখানে সার্চ করবেন। তো দেখুন পিক্সআর্টটি চলে এসেছে। এবার এটাকে ইনস্টল করে নেবেন এখান থেকে। আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি এখান থেকে। পিক্সআর্টটা ইনস্টল হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো একটু অপেক্ষা করবেন, আর পিক্সআর্টটি ওপেন হচ্ছে। তো লাইটরুমের মতো পিক্সআর্টটিও এখান থেকে আপনারা গুগল কিংবা ফেসবুক কিংবা জিমেল দিয়ে এখান থেকে যে কোনো একটা দিয়ে লগ ইন করে নেবেন। আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন ক্রস বাটনে ক্লিক করে দিবেন এটা। তো এখানে চাইলে আপনারা স্কিপ করতে পারেন, সবগুলো অপশন এখান থেকে না দিলেও চলে। তো আমি এখান থেকে এটাকে স্কিপ করে দিচ্ছি। তো এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে গিয়ে পিক্সআর্টটি লগ ইন করা হয়ে যাবে। লগ ইন করা হয়ে যাওয়ার পর আমরা যে লাইটরুম থেকে যে পিকচারটা ডাউনলোড করেছিলাম সেই পিকচারটা আমরা এখানে ইম্পোর্ট করে নিব। তো আমি এখানে এই পিকচারটার উপরে ট্যাপ করছি। তো ইম্পোর্ট করার পর এবার এখান থেকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এইদিকে স্ক্রল করে এটাকে ব্রাশ বলে একটা অপশন আছে, এই ব্রাশ অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখছে আমাদের মেঘগুলো কীরকম অদ্ভুত মতো হয়ে আছে। তো আমি এখান থেকে মেঘ ইউজ করব, যে ব্রাশটা দিয়ে মেঘ ইউজ করা হয় সেই ব্রাশটা আমি এখান থেকে নিয়ে নিব সিলেক্ট করে। তো দেখুন আমি এখান থেকে এই ব্রাশটা ইউজ করব। তো ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্টের অপশন আছে, এই অ্যাডজাস্টমেন্টের অপশনে ক্লিক করব। দেন সাইজটা একটু কমিয়ে নিব, অপাসিটি কমিয়ে নিব। তো এতটুকু রাখার পর এবার হচ্ছে আমি এটা ব্রাশটা ইউজ করব। ফার্স্টে হচ্ছে ব্রাশগুলো স্কাই কালার আসবে, সেহেতু আমি ফার্স্টে এখানে ট্যাপ করে এরপর আকাশে ট্যাপ করব। তাহলে দেখুন আমার এখানে স্কাই কালারটা এখানে চলে আসছে। আপনারা এরকমভাবে সেমভাবেই করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এতটুকুই দিব, আর দিব না। দেন নিচে যেগুলো আমি ব্রাশ করেছিলাম সেগুলো এখান থেকে আমি মুছে দিব।
তো মুছে দেওয়ার পর এবার আমি কি করব, উপরে দেখতে পাচ্ছেন সাইন টিক মার্ক, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমি এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে দেখুন আরেকটি অপশন আছে, যেটা হচ্ছে লেন্স। তো আমি এখানে লেন্সে ক্লিক করব। লেন্সে ক্লিক করে আমি যে কোনো একটা লেন্স এখান থেকে বসিয়ে নেব ছবি অনুযায়ী। তো আমি এই লেন্সটা নিয়ে নিচ্ছি। লেন্সটা নিয়ে নেওয়ার পর এখান থেকে এটা আমি ছোট করে দিব, এটা বড় করব। বড় করার পর আমি উপরে নিয়ে এটাকে আমি বসিয়ে দিব। তো আমি বসিয়ে দিয়েছি, এবার এটাকে আমি সাইন করে দিব। তো আমাদের পিকচারটি এডিট করা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ডাউনলোড করে নিব। তো দেখুন আমাদের পিকচারটি ডাউনলোড করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো একটা ফটো 4টা অ্যাপসের মাধ্যমে এডিটিং করার পর সেটার মধ্যে কম্বিনেশনটা কেমন তৈরি হয়। তো দেখুন আমাদের ছবিটির মধ্যে অনেকটাই পার্থক্য চলে এসেছে। তো এইভাবে আপনারা চাইলে 4টা অ্যাপস ব্যবহার করে একটা এরকম সুন্দর ফটো এডিট করতে পারেন। তো আজকের মতো এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।